আপনি ধনী হওয়ার জন্য করেছেন কি? কিছুই তো করেন নাই, কিছুই তো করেন নাই। ধনী হওয়ার জন্য আপনি এবং আমি কোনো কিছুই করি নাই, অথচ ধন অর্জন করা, সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, সম্পদ অর্জন করা কি নামাজের চেয়ে কম ফরজ নাকি? ভিক্ষা করা কি? ভিক্ষা করা কি? ভিক্ষা এমন কিয়ামতের দিন যে সকল ব্যক্তিরা ভিক্ষা করবে, কিয়ামতের দিন তাদের মুখে মাংস থাকবে না। কি থাকবে না? তখন মানুষ দেখে দেখে বুঝবে ও তো ভিক্ষুক ছিল, এই কারণে ওর মুখে মাংস নেই। এটা এরকম লাঞ্ছিত অপমানিত হয়ে আসবে, সে উঠবে কিয়ামতের দিন। আপনার রাসূল কিন্তু সাদাকে গ্রহণ করতো না, ভিক্ষা গ্রহণ করতেন না তিনি। আমরা তো সেই সম্ভ্রান্ত জাতি, ব্লু ব্লাড, মানে যদি বলি আমরা তো রাজার জাতি, কিন্তু আমরা ভিক্ষুক হয়ে গেলাম কবে? ভিক্ষুক হয়ে গেলাম যেদিন থেকে আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি। আমরা বলছি ওরা ব্যবসা করুক, আমরা কি আখিরাত নিয়ে থাকবো। দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার নেতা বানাইছে না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে কি বানাচ্ছি? নেতা বানাচ্ছি। তো আপনাদেরকে তো, আপনাদের বাবা তো জমিনের নেতা ছিল, তিনি কে? আদম আলাইহিস সালাম, উনি জমিনের নেতা ছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আরেকজন বাবা, আল্লাহ তাআলা তাকে বলেছেন কি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানালাম। আপনাদের বাপ দাদারা মানুষের নেতা, এই জমিনের নেতা, আমরা হয়ে যাচ্ছি ভিক্ষুক। ও আমাদেরকে একটু ভিক্ষা না দিলে আমাদের চলে না। এই ভিক্ষুকের জাতি যেদিন থেকে আমরা নিজেদেরকে বানাইছি, ওই দিন থেকে গোটা পৃথিবী আমাদের হাতছাড়া হয়ে গেছে। পৃথিবী তো আপনার কথা চলবে যখন আপনার পকেটে টাকা থাকবে। পৃথিবী আপনার কথা চলবে না যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন আপনার কথা চলবে না। মানুষের সামনে আপনি দাঁড়াবেন, মানুষের জন্য আপনি কিছু করবেন, করার জন্য আপনাকে অবশ্যই লাগবে সম্পদ। এখন সম্পদ ইনকাম করে কিভাবে বলেন তো? সম্পদ ইনকাম করার শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে ব্যবসা। শ্রেষ্ঠতম পদ্ধতি কি? ব্যবসা। আপনি চাকরি করে কত টাকা ইনকাম করেন? কত সর্বোচ্চ? চাকরিতে তো লিমিটেড। কত সর্বোচ্চ? কিন্তু ব্যবসা করে এর কোনো লিমিট আছে? কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই। ব্যবসা করবেন, অথবা ব্যবসাকে আপনি সাপোর্ট করবেন। সবাইকে ব্যবসা করবে তা করবে না, কিন্তু ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে? সাপোর্ট করতে হবে। এবার আমি তাহলে এক নম্বর কথায় গিয়েছি যে আমাদেরকে প্রচুর পরিমাণে ইনকাম করা লাগবে, প্রচুর ইনকাম করা লাগবে। ইনকাম কিভাবে করবো সেটা আমি পরে বলছি। দুই নম্বর বিষয় হচ্ছে যে ইনকাম করার জন্য আমাদেরকে লাগবে হলো ব্যবসা করা। কারণ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ কি আছে? বারাকা আছে। এখন ব্যবসা করার জন্য কি লাগবে? আমাদের প্রতিষ্ঠান লাগবে। ব্যবসা করার জন্য কি লাগবে? প্রতিষ্ঠান লাগবে। যেমন ইহুদিদের প্রতিষ্ঠান আছে, যেমন বললাম। আচ্ছা, অ্যাপল পৃথিবীর সবচেয়ে দামি মোবাইল কোম্পানির নাম কি? অ্যাপল নাকি? এরকম কেউ আর কিছু বানাইতে পারছে? কেউ বানাতে পারে? দেখুন তার কোনো প্যারালাল কিছু আছে? প্যারালাল কোনো কিছু নাই। প্যারালাল আছে পৃথিবীতে কম্পিউটারের জগতে আপনার যা লাগবে, যেমন সফটওয়্যার সব সফটওয়্যার কারা বানাইছে বলেন তো? সব মাইক্রোসফট এর আপনি চলতে পারবেন। মানে এমএস যেটা আমরা বলি, মানে অফিসের মধ্যে কি আছে? ওয়ার্ড আছে, এক্সেল, তারপরে কি পাওয়ার পয়েন্ট, মানে অফিসের যা আছে এটা আপনি বলেন তো মাইক্রোসফট ছাড়া আপনার পক্ষে সম্ভব কিনা? তো মাইক্রোসফট কোন দেশের কোম্পানি? হ্যাঁ, এটা আমেরিকান কোম্পানি। কোথাকার কোম্পানি? আমেরিকান কোম্পানি। আপনি এরকম একটা কোম্পানি বানাইতে হবে। কোম্পানি ছাড়া, প্রতিষ্ঠান ছাড়া আপনি কোনোদিন কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠান তৈরি করতে হবে। প্রতিষ্ঠান, এখন 3 নম্বর জায়গায় আসি। প্রতিষ্ঠান কি সবাই একটা করে বানাবে? ইহুদিদের কি হয়েছে বলেন? ঠিক চায়নাদের কথা বলি। আচ্ছা, জাপানের কথা আগে বলি। জাপানে আপনারা জানেন 1945 সালে আমেরিকা কি করলো? কোন এক সকালে 7টা বাজে হিরোশিমাতে অ্যাটম বোম মারলো। অ্যাটম বোম বানার মুহূর্তের মধ্যে, মিনিটের মধ্যে সেখানকার 70 থেকে 80,000 লোক তারা তুলার মানে বালির মতো তারা উড়ে গেল। এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এগুলো সব বালি হয়ে গেছে, পাউডার এরকম উড়ে গেছে। এরপরে 2-3 দিন পরে আবার নাগাসাকিতে তারা কি করলো? অ্যাটম বোম করলো। এর কয়েকদিন পরে, 3-4 দিন পরে, এরপরে জাপানিজরা তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তারা দেখছে আর বাঁচতে পারছে না কোনোভাবে। জাপান একটা কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই জাপানের বর্তমান অবস্থা কি বলে? এটা আমি 1945-এর কথা বলছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে জানেন আপনারা? কে বলছে? এটা তো দ্বিতীয় স্বাধীনতা। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। 1 নম্বর স্বাধীনতা কবে? 1947। এই অঞ্চল তো 1947, এটা তখন নাম ছিল ইস্ট পাকিস্তান, এতটুকুই। অতএব এটা তো ইন্ডিপেন্ডেন্ট তখন, আলাদা। 1947 আর 1945। 1947-এর পরে আমরা কোথায় আর জাপান কোথায় বলেন? 1947 কি আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ? কিচ্ছুই তো হয় না, যুদ্ধ তো এখানে হয়ই নাই, কারণ আমরা তো আলাদা দেশ পেয়ে গেছি।
এর কোনো যুদ্ধ 1971 যুদ্ধ হয়েছে, তাও তো এত কোনো বড় কোনো কিছু ডিজাস্টার ঘটে নাই। জাপানে সব ধ্বংস, কিছুই নাই। তাহলে জাপান তৈরি হলো কিভাবে? আপনারা জানেন জাপানের ইকোনমিক সাইজ জানেন আপনারা? এখন চায়না দ্বিতীয়, পৃথিবীর 1 নম্বর ইকোনমি কারা? আমেরিকা। 2 নম্বর ইকোনমি কারা? চায়না। এই কিছুদিন আগেও 2 নম্বর ইকোনমি কারা ছিল? জাপান ছিল। জাপানের টোটাল টাকা পয়সা যা আছে 57টা মুসলিম দেশের সব টাকা মিলালেও জাপানের অর্ধেক হবে না। কথা বুঝেন না আমারটা? তাহলে আপনারা আস্তাগফিরুল্লাহ পড়েন না কেন? সুবহানাল্লাহ বলেন কমপক্ষে নাকি? এটা জাপানের জন্য সুবহানাল্লাহ না আবুর জন্য সুবহানাল্লাহ? আবুর জন্য আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। জাপানের যা অর্থনীতি আছে, এই টোটাল অর্থনীতির অর্ধেক নাই গোটা 57টা মুসলিম দেশে। জাপান করে কি বলেন তো? আপনি যদি সৌদি আরবেও যান, এমনকি আমেরিকাতেও গেলে দেখবেন বিএমডব্লিউ চলে, অথবা আপনি দেখবেন কি টয়োটা চলে, অথবা জাপানের গাড়ি ছাড়া আর কিছুই চলে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে জাপান করছে কি? ওরা গাড়ি বানাইছে, এইরকম ধরনের তারা কি ইলেকট্রনিক মানে ইয়ার পার্টস গুলো তারা তৈরি করেছে, মেশিনারিজ গুলো তারা বানাইছে। তো ওরা এই করলো কি বলতো? তো যুদ্ধ বিধ্বস্ত দেশ সব মরে সাফ হয়ে গেছে, এরা করলো কি হবে? এরা করলো কি হবে? এরা তখন জাপানের পরবর্তী গভর্নমেন্ট যারা, সরকার যারা আসছে, অথবা এরকম কিছু লোক, যে আপনাদের মতো, আমাদের ফরিদ ভাইয়ের মতো,